আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলতে পারবো না। আপনার পছন্দ হইলে আপনি আমার পেজে থাকবেন, আমার চ্যানেলে থাকবেন। পছন্দ না হলে তো ভাই কিছু করার নাই। খুশি করার জন্য কোনো মিথ্যা বানোয়াট গুজব কিছুই বলতে পারবো না। তবে এমনিতেই যাই বলি সত্যের পথে। আপনারা যে আমাকে মানে কি বলে, আপনারা যে আমার সাথে আছেন, অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ভালোবাসা আপনাদের প্রতি। কথা বলবো টি টোয়েন্টিতে সবচেয়ে বেস্ট পেসার কে, বেস্ট ফাস্ট বোলার কে, এটা ওপিনিয়নটা শুধুমাত্র মানে একান্তই আমার। হতে পারে আপনার সাথে মিলবে, হতে পারে আপনার সাথে মিলবে না। তো যারা যারা মানে টোটাল ওয়ার্ল্ডের কথা আমি বলবো এবং সব দিক বিবেচনা করে আমি কথাগুলো বলবো। আমার দৃষ্টিতে দুইটা পেসারকে আমি টি-টোয়েন্টিতে মানে সেরা মানি। টি-টোয়েন্টিতে দুইটা পেসারকে আমি সেরা মানি এবং কেন আমি তাদেরকে সেরা বলি, এটার পিছনে কি লজিক আছে সেটাই ডিসকাস করবো আপনাদের সাথে। আমার দৃষ্টিতে ফার্স্ট যে টি-টোয়েন্টি বোলার, তার নাম হচ্ছে জাসপ্রীত বুমরা। এক কথায় জাসপ্রীত বুমরা অসাধারণ। যে কোনো পিচে জাসপ্রীত বুমরার কোনো বিকল্প নাই। টি-টোয়েন্টি ক্রিকেটে সারা বিশ্বে আধিপত্য বিস্তার করার মতো, যে কোনো ব্যাটারকে রুখে দেওয়ার মতো একটাই বোলার আছে, সে হচ্ছে জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরার যে বৈশিষ্ট্য, সে যেই অ্যাঙ্গেল থেকে বলগুলো করে, একবার ওয়াইডের থেকে বলগুলো করে, আম্পায়ারের কাছাকাছি না, আম্পায়ারের বিপরীতের সাইড থেকে অনেক বেশি অ্যাঙ্গেল থেকে বলগুলো করে। অনেকগুলো মানে অনেক থেকে অ্যাঙ্গেল থেকে বলগুলো করার কারণে ব্যাটারের এভাবে আসে, আড়াআড়িভাবে বলগুলো আসে। হেডফোনটা কাছে নিয়ে কথা বলি কারণ অনেক সাউন্ড হচ্ছে আশেপাশে। যেহেতু আড়াআড়িভাবে সরি যেহেতু আড়াআড়িভাবে বলগুলা করে, ব্যাটারের জন্য ফেস করা অনেক বেশি কঠিন হয়ে যায়। একে তো আড়াআড়িভাবে অ্যাঙ্গেলভাবে বলগুলো ঢুকে, তারপর হচ্ছে তার ইনসুইংটা, মানে এক কথায় অসাধারণ। যখন বলটা আড়াআড়ি আসতেছে তারপর আবার ইনসুইং করে, ব্যাটার বুঝতেই পারে না বলটা কি হচ্ছে, কতটুকু ভিতরে যাইতেছে। আবার অনেক সময় সে মানে ইনসুইং না করে যখন আউট সুইং দেয়, প্রথমত বলটা আসতেছে আড়াআড়িভাবে, ব্যাটার ধরে এনে যে অ্যাঙ্গেলে আসতেছে এইভাবে আসবে, কিন্তু এইভাবে না এসে বলটা পড়ার পরে যখন হালকা আপনার 30 ডিগ্রি কিংবা 20 ডিগ্রি অনেক সময় ইয়া করে ফেলে। সরি, আমি কি বলতেছি 30-20, মানে 2 থেকে 3 ডিগ্রি, 2 থেকে 3 ডিগ্রি যখন বেশ কম হয়ে যায় লাইনের ইয়ার থেকে, কি বলে, লাইন থেকে, তখন ব্যাটাররা কিন্তু আপনার ব্যাট কানেক্ট করতে পারেন না, যার কারণে ক্লিয়ার বোল্ড হয়ে যায়। এবং তার বলের যে পেস, ওই পেস অনুযায়ী একটা বলারের বল যদি এভাবে কাট করে, ব্যাটারের জন্য মানে এক কথায় খেলতে অসম্ভব। এটা হইতে পারে আপনার নর্মাল পিচ, হইতে পারে আপনার বাউন্সি পিচ, পিচে যদি ঘাসও থাকে, ঘাস নাও থাকে, তার খুব বেশি তারতম্য আমি দেখি না। জাসপ্রীত বুমরা এমন এক বলার যে পিচের তারতম্য হইতে পারে কিন্তু তার কোনো তারতম্য নেই। তো আমার দৃষ্টিতে জাসপ্রীত বুমরা ওয়ার্ল্ডের 1 নম্বর টি-টোয়েন্টি বোলার। এখন আরেকটা টি-টোয়েন্টি বোলারের কথা বলবো আমি। আমার মতে 19-20 কিংবা 20 আর 18 ডিফারেন্স, সে হচ্ছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের কথা যদি আমি বলি, মুস্তাফিজুর রহমান সবচাইতে মানে যে জিনিসটা তার সাপোর্টিং এ প্রয়োজন, সেটা হচ্ছে যে সাপোর্টিংটা দরকার সেটা হচ্ছে তার যে সাপোর্টিংটা তার দরকার সেটা হচ্ছে পিচ। পিচ যদি মুস্তাফিজের পিচ যদি মুস্তাফিজের অনুকূলে থাকে, আই মিন পিচ যদি হালকা একটু স্লো হয়, স্লো ট্র্যাক যেটাকে আমরা বলি, কিংবা পিচ যদি ফাটা ফাটা হয়,
মানে যে কথায় বল আসতে একটু দেরি করে, এই ধরনের পিচ হলে মুস্তাফিজ অসাধারণ। বিশেষ করে চেন্নাইয়ের খেলাগুলোতে আপনারা দেখছেন, চেন্নাইয়ের বেশি সাকসেস মুস্তাফিজ কেন হয়েছে? ওই চেন্নাইয়ের পিচগুলা একটু স্লো ট্র্যাক ছিল, যার কারণে সম্পূর্ণ ফায়দাটা মুস্তাফিজ নিতে পারছে। এখন মুস্তাফিজের যে লাইন, লেন্থ এবং বিশেষ করে সে মহেন্দ্র সিং ধোনির সাথে মিশার পরে, তাদের সাথে কাজ করার পরে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। মানে এক কথায় যেগুলা আগে সে পারতো না, যে ধরনের স্লোয়ার পারতো না, ওই ধরনের স্লোয়ার সে দিতে পারে। আগে তার স্লোয়ারের যেই ইয়ে ছিল, বল দেয় নাই যেটা আমাদেরকে, পারলো না, পারলো না অর্ডার ছিল তো। আহ, যেটা বলতেছিলাম, বলতে হবে, ওরা ভুলে গেছে মনে হয়। তো যেটা বলতেছিলাম, ম্যাকডোনাল্ডস থেকে বল, দুটা বল পাইছি, এগুলো ফুলাইতে হবে বাসায় নিয়ে। ইউরো কাপ চলতেছে তো, বাসায় যে ইউরো কাপ খেলবো। তো যেটা বলছিলাম, মোস্তাফিজুর রহমান যদি এ, মানে এই ধরনের ট্র্যাক পায়, আর মোস্তাফিজুর রহমান যে লাস্ট চেন্নাই সুপার কিংয়ে খেলার পরে তার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তার স্লোয়ারগুলা আগের চাইতে অনেক বেশি ধারালো। আগের চাইতে অনেক বেশি ধারালো কেন? আপনার ডিফারেন্সগুলো আপনি যদি দেখেন, তার অ্যাভারেজ যদি আপনার স্পিড হয় 138 কিংবা 140, আর যেটা সে স্লো দিচ্ছে সেটা দিচ্ছে আপনার 125, 120। আপনি দেখেন এই স্লোটা অনেক বেশি ডেঞ্জারাস। আপনি যদি 140-এর জায়গায় আপনি 100 দেন কিংবা 110 দেন, ব্যাটসম্যান কিছুটা হলেও বুঝতে পারে যে এটা এটা অনেক বেশি স্লো, বুঝে ফেলে। কিন্তু তার স্লোয়ের ধরনটা এমন যে 140 থেকে আপনার মাত্র ডিফারেন্স 15-20 কিলোমিটার, যার কারণে আপনার ব্যাটসম্যানরা বুঝতে পারে না এবং উইকেট দিয়ে আসে, যখনই মারতে যায় উইকেট দিয়ে আসে। তো আমার দৃষ্টিতে মুস্তাফিজুর রহমান হচ্ছে টি-20-তে দ্বিতীয় সেরা বোলার। আপনাদের মতামত কি জানতে চাই। যারা ভিডিওটা প্রথম দেখছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যারা সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আর আপনাদের কি মনে হয় যে আপনাদের দৃষ্টিতে কে টি-20-তে সেরা বোলার? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, দেখি আপনাদের ধারণা আমার সাথে মিলে কিনা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।